হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম। দেখো, এত সুন্দর একটা রেসিপি, পনির পটলের দুরমা। তো তোমরা এইভাবে একটু ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি পবিত্র। এই দেখো, পটল নিয়ে তোমাদের সামনে আজ হাজির হয়ে গেছি। আজকে আমি পটলের রেসিপি করব। পটল দিয়ে কী করব, তো চলো দেখতে থাকো, পরে বলছি। তো প্রথমত পটলটা যেভাবে করে নিতে হবে আমাকে, এই দেখো উপরের আঁচটাকে এইভাবে করে ছিলে নিতে হবে। জাস্ট উপরের ছিলকাটা শুধু উঠিয়ে দিতে হবে। এইভাবে করে উঠিয়ে নিয়ে দেখো, আমি উপরের আঁচটাকে ছিলা হয়ে গেল। তারপরে দেখো পটলটাকে এবার আমি ভিতরে যে শাঁসটাকে আছে সেই শাঁসটাকে আমি এরকম একটা পিলারের সাহায্যে হোক, চামচের পেছন সাইড দিয়ে হোক, এইভাবে করে তোমরা বের করে নেবে। তা আমি এখানে পিলার দিয়ে বের করলাম। ভিতরের অংশটাকে পুরো বের করে নেবে। আর ভিতরের অংশটা বের করে কিন্তু ফেলে দেব না, আমি ভিতরের অংশটা একটু কাজ করব। তো দেখো আমার পটলগুলো এইভাবে করে আমার ভিতরের অংশটা সব বের করা হয়ে গেল। এবার পটলটাকে আমি একটু ধুয়ে নেব। তো এইভাবে করে পরিষ্কার জলে 2-3 বার একটু আমি ধুয়ে নেব। পটলটা ধোয়া হয়ে গেছে, দেখো এইভাবে করে ধুয়ে নিলাম। তারপর যে পটলের ভিতরের অংশটা বের করে রেখেছিলাম, এইটাকে এইভাবে করে কিমা করে নেব। সুন্দর করে এইভাবে করে কিমা করে নিতে হবে। এই দেখো কিমা আমার হয়ে গেল পটলের এটা। এইবার দেখো আমি এখানে 100 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে সুন্দর করে একটা গ্রেটারের সাহায্যে, বা তোমরা যে কোনো জিনিসে পারলেও হবে, এইভাবে করে গ্রেট করে নেবে। তো আমার পনিরটাও রেডি হয়ে গেছে গ্রেট করা। তো এবার আমি এক পিস টমেটো এইভাবে করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখো টমেটোটা আমার কাটা রেডি হয়ে গেল। এবার চলো, কড়াইয়ে আমার তেল দিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এইভাবে করে আমি যে পটলগুলোকে ধুয়ে রেখেছিলাম সেইটাকে এবার আমি ভেজে নেব। এপিট ওপিট করে উল্টো পাল্টা করে ভেজে নেব পটলটাকে। আর তাতে একটু আমি দেখো হলুদ দিয়ে দিলাম। তোমরা পারলে এখানে একটু লবণও দেবে, তো সুবিধা হবে ভাজতে। তো আমি তেল কিন্তু একেবারে দিয়ে দিয়েছি, পুরো রেসিপিটা যতটা তেল লাগবে ততটা আমি একবারে দিয়ে দিয়েছি তেলটা। তো এখানে আমি পটলটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তোমরা দেখো এখানে কিন্তু আমি 70 থেকে 75% আমি এই পটলটাকে ভেজে নেব। পটলটা আমার অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে। পটলটা আমার তুলে রেখে দিলাম। এবার তারপরে দেখো, তোমাকে বলেছিলাম যে তেল এখানে আমার অলমোস্ট একেবারে দেওয়া আছে পুরো রেসিপিটার মতন করে। তো আমি সেভাবেই করে আমি তেলটা তুলে নিলাম। নিয়ে যে কিমাগুলো করে রেখেছিলাম, প্রথমে একটু জিরে দিয়ে দিলাম। তারপরে দেখো পটলের কিমাটা সর্বপ্রথম দিয়ে দিলাম। তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে দেখো কুচনো লঙ্কা 2-1 পিস তোমরা দিতে পারো, ঝালটার উপরে ডিপেন্ড করবে, তোমরা ঝাল খেলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর গোটা জিরে অল্প দিয়ে দিলাম, ধনে গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এখানে বেশি মশলার দরকার নেই, অল্প অল্প করে দিলেই হবে। এখানে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, সেটা ঝালের কোনো কাজ করবে না, একটা রং আনতে সাহায্য করে, তো সে কারণে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। দেখো সর্বশেষে মশলাটাকে সুন্দর করে ভাজার পরে আমি এবার পনির দিয়ে দিলাম। পনিরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। শেষে দেখো আমি একটু
টেস্ট মেনশন করার জন্য আমি একটু অল্প চিনি দিয়ে দিলাম, তারপরে গরম মশলা, আর সুন্দর করে এরকম করে ভেজে নেবে যতক্ষণ ওর গায়ে থেকে না তেল ছাড়ছে। তো আমার মশলাটা অলরেডি হয়ে গেছে, গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার ধনে পাতা দিয়ে মশলাটাকে উঠিয়ে নেব। মশলাটাকে আমার উঠানো হয়ে গেল। মশলাটা এবার খানিকটা ঠান্ডা করতে দিয়েছিলাম, মিনিট 5 ঠান্ডা করে নেবে। তারপরে এই দেখো পুরগুলো ভরে নিতে হবে। পটলে তোমরা চামচ দিয়ে এইভাবে করে ভরলেও পারো, আর আমার কিন্তু চামচ দিয়ে খুব ভালো লাগছিল না, সেই কারণে আমি হাত দিয়েই ভরেছি। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। এইভাবে করে একটা আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভালো করে ভরে দিতে হবে পুরটাকে, যাতে মানে জিনিসটা না বেরিয়ে যায়। আর হালকা হাতে ভরলে কি হবে, জিনিসটা বেরিয়ে যাবে। তো এইভাবে করে আমার পটলের পুরগুলো সব ভরে নিলাম। তো এইবার চলো, পটলের পুরটা ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো একটা গ্রেভি তৈরি করতে হবে, সে কারণে আমাকে 2-3 পিস পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা আমি কেটে অলরেডি রেডি করে নিলাম। তারপরে এখানে দেখো হালকা আমি কালি জিরা আর অল্প একটু জিরা দেব। তারপরে যে পেঁয়াজটা কেটে নিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। এইভাবে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। আর এই দেখো আদা রসুন পেস্ট আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম এটাতে। জল দিয়ে দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। এইভাবে করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে লাস্টে 4-5 পিস কাজু দিয়ে দিলাম। তোমরা দিলেও পারো, না দিতেও পারো, কোনো ব্যাপার নেই। তো এবার পেঁয়াজটাকে তুলে দেখো মিক্সি জারে আমি ভরে দিলাম। মিক্সি জারে ভরে দেখো সামান্য 50 পরিমাণ মতন দই দিয়ে দিলাম ওতে। তোমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নেবে, তাহলে তোমাদের রেসিপিটা করতে খুব সহজ হবে। তো এখানে আমি ফের কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ে সেই গ্রেভিটা মিক্সি জার থেকে ঢেলে দিলাম, দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জলটা এবার একটু বেশি করে দেব, যাতে গ্রেভিটা, আর জলটা দিয়ে আমি হাই ফ্লেম করে দেবো একটু, যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। এবার দেখো কিছুটা নাড়াচাড়ার পরে আমি ওখানে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে যে মশলা একটু বেঁচে গেছিলো, কিন্তু বুঝলে পুরটা তৈরি করতে গিয়ে যে মশলাটা বেঁচে গেছিলো ওটা আমি কিন্তু ফেলিনি, আমি এখান থেকে কিন্তু গ্রেভিতে দিয়ে দিলাম। তোমরা দিলেও পারো, দিয়ে দিবে। যদি মশলা বেঁচে যায় তো ফেলবে না ওটাকে। তো আমি এখানে ফের হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা কম ছিল। তারপরে দেখো চিনি দিয়ে দিলাম। সবসময় টেস্ট মেনশন করার জন্য অনেক সময় চিনিটা দিলে খুব সুন্দর লাগে। তারপর লাস্টে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেখো সুন্দর করে গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে যখন তেল ছেড়ে দেবে দেখবে, তারপরে তখন ওই মুহূর্তে পটল যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এইভাবে করে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার অলরেডি আজকের পটল পনিরের দোরমা। তো প্লিজ তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, প্লিজ তোমরা এইভাবেই সাপোর্ট করবে। এবং আমার এই রেসিপিটা আজকের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের এই একটা কমেন্টে আমি অনেক কিছু শিখতে পারবো এবং বুঝতে পারবো। তাই একটা কমেন্ট প্লিজ তোমরা করবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি পবিত্র, টাটা বাই।